কালকে জামাইষষ্ঠী উপলক্ষে বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। আমাদের এখান থেকে মামাবাড়ি বেশি দূরে না, তবুও ভেবেছিলাম টোটোতে করে যাব, কিন্তু টোটো না পাওয়ায় আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। হেঁটে হেঁটে দেখো একটু সময়ের মধ্যে আমরা মামাবাড়ি চলেও আসলাম। এই দেখো এখানে আমার ভাই দেখো আমাদের নিতে চলে আসলো, ভাই আর আমার দিদা। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মামাবাড়িতে ঢুকে গেলাম। মা সকালেই চলে এসেছিলো মামাবাড়িতে, রান্না করতে হবে তাই। যা গরম পড়েছিল, মামি যাওয়ার সাথে সাথেই দেখো এখানে ঠান্ডা এনে রেডি করে দিয়েছে। ঠান্ডা খেতে না খেতেই দেখো মামি এখানে আম কেটে এনেছে। মা সব কটা রান্নাই করেছে, মা শুধু বলেছে তুই চিংড়ির মালাইকারিটা কর, তো আমি এখানে চিংড়ির মালাইকারিটা করেছি। আজকে মামা দুটো হাঁস এনেছিল, তো আজকে মেনুতে অনেক কিছুই ছিল। এখানে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, মুড়িঘণ্ট, ডাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ঝোল। বলতেই ভুলে গেছি, এখানে কচুর শাক ছিল চিংড়ি মাছ দিয়ে, হাঁসের মাংস ছিল, দই ছিল, মিষ্টি ছিল, আরও অনেক কিছুই ছিল। মামি এখন বাবাকে গিফট দিল। বাবা তিনজনের জন্য তিনটে শাড়ি এনেছে। এটা হচ্ছে আমার মামির শাড়ি, আর এটা হচ্ছে আমার ছদ্দির শাড়ি। তো অবশ্যই কমেন্ট করে বলো দুটো শাড়ি কেমন হয়েছে। আর আমার দিদার জন্য একটা শাড়ি এনেছিল। বাবা এখন শাড়িটা দিয়ে দিল, তো অবশ্যই কমেন্ট করে বলো এই শাড়িটা কেমন হয়েছে। এখানে মামি মার জন্য গিফট এনেছিল, এই যে গিফট দিল মামি মাকে। মামি এখন বড়দিকে শাড়ি দিল। এটা হলো আমার মার বড় পিসি। কালকে কিন্তু খুব মজা হয়েছিল, কিন্তু একটা দিক থেকে সবারই মনটা একটু খারাপ ছিল। তোমার দাদা ভাইয়ের এমনভাবে পা কেটেছে, একটু সময়ের জন্য একটু বাড়িতে গিয়েছিল, আর দেখো এরকম বিপদটা হলো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জামাই ষষ্ঠীর দিনটা কেমন করে কাটলো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু।